গুড মর্নিং এভরিওয়ান। শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম দীপা ফানি লাইফস্টাইলে। এই প্রথম আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে। সকালে উঠে কি করলাম, মেয়েকে দাঁতটা মাজিয়ে দিলাম, কেন স্কুলে আছে। দাঁতটা সুন্দর করে মাজিয়ে দিলাম, মাজা হয়ে গেল দাঁতটা। পাখি সোনা খালি বক 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 করছিল, তাই আমি বললাম যে পাখি সোনা বেশি বক বক করো না, কাশি হতে পারে। চলো এইবার স্কুলের জন্য রেডি করি, খাওয়া দাওয়া করিয়ে স্কুলে দেখো না, স্কুলে রেডি করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। আর দেখো ও দেখো প্রতিদিন এইভাবে নাচতে 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 যাবে স্কুল গাড়ি থেকে, গিয়ে তুলে দিয়ে আসবো। এবার স্কুল গাড়ি থেকে দেখো না, দেখো দেখো কেমন করে নাচছে, দেখেছো? এই প্রতিদিনে আমার পাখি সোনার রুটিন। চলো আমি এবার পাখি সোনাকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আমি ফিরে আসছি। তো ফিরে যখন রাস্তা দিয়ে আসছি, আস্তে আস্তে একটা না একটা জিনিস দেখতে পেয়েছি, জানো? অমনি কী করেছি, ক্যামেরাটা বার করেছি, ক্যামেরাটা বার করে একটা ফটো করে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। তো কী দেখলাম বন্ধুরা, সেটাই তোমায় দেখাবো যে আমি কী দেখলাম, যার জন্য যার জন্য আমি ফট করে জিনিসটা তুলে দিলাম আর ভিডিও করে নিলাম। আমি দেখলাম যে রাস্তা ধারে আস্তে আস্তে একটা সুন্দর মাকড়সা এত সুন্দরভাবে জাল বুনেছে বন্ধুরা, কি বলবো। আমার দেখে মাকড়সাটার প্রেমে পড়ে গেলাম। ভাবলাম একটা মাকড়সার একটা ভিডিওই তুলে রাখি, বন্ধুদের সাথে শেয়ার করবো। দেখো না কত সুন্দর মাকড়সাটা, যেমন দেখতে সুন্দর ওরকম কি সুন্দর, দেখো পুরো গাছটার মধ্যে রাউন্ডভাবে মাকড়সা জাল করেছে। চলো সেই মাকড়সার জালটাকে তুলতেই হবে। দেখো মাকড়সা দেখতে পেয়েছো কত সুন্দর, তো মাকড়সার জালটা দেখতে পেয়েছো। তো এত সুন্দর দৃশ্য দেখলাম, ভিডিওটা করতেই হবে বন্ধুরা। চলো এইবার চলে এলাম ঘরে। এবার ঘরে এসে শুরু করে দিলাম আমি আমার নিচতলাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, তার বাইরেটাও ঝাঁট দিয়ে পরিষ্কার। আমার হচ্ছে প্রতিদিনের কাজ, তো মেয়েকে স্কুল থেকে দিয়েছে, তো এই নিচের কাজগুলো আগে আমি করে নিই, সেরে নিই। কারণ তার কারণ হচ্ছে ওপরে উঠে গেলে সব কাজের মধ্যে চলে গেলে আর কাজটা করতে পারবো না। চলো ঝাঁট দিচ্ছি, ঝাঁট দেওয়া হয়ে গেল, ঘরে ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার ঝাঁট দেওয়া হয়ে গেলে এবার আমি বাইরেটা ঝাঁট দিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দেবো। এটা আমার প্রায় প্রতিদিনের কাজ বন্ধুরা। এই প্রতিদিনের কাজ তোমার সাথে আজকে এই প্রথম আমি শেয়ার করছি, তো প্লিজ দেখো ভিডিওটা দেখো বন্ধুরা। ধরো এভাবে ঝাঁট দেওয়া হয়ে গেল, ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি উপরে যাব। গিয়ে গিয়ে আমি যা প্রতিদিনে আমার যা দুটি উষ্ণ লেবুর জল, উষ্ণ গরম জল করে তার মধ্যে লেবু দিয়ে আর 1 চামচ মধু দিয়ে বেশ খেয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া হয়ে গেল। লেবুটা গুলে তা দেখলাম যে জলটা বেশি গরম হয়ে গেছে, বুঝলেন, আর একটু করে জল মিশিয়ে দিলাম। তারপর লেবুটাকে চিপে ভালো করে 1 চামচ মধু দিয়ে ভালো করে গুলে নিলাম। এবার গোলাচ্ছি। এবার গোলাতে কী হয়েছে দেখো না বন্ধুরা, আমার ক্যামেরাটাই গেল ঘুরে গেল ক্যামেরাটা। দেখছি শাশুড়ি মা আসছে ওপরে, আমি ক্যামেরাটাকে ঠিক করতে গিয়ে ক্যামেরাটাকে দিলাম উল্টে। এইবার স্নান করে নিয়ে ভালো করে দেখো ফটোটা তুলে নিলাম, দেখো তো কেমন লাগছে বন্ধুরাও। এবারে সকালবেলা উঠে পুজোটা শুরু করে ফেললাম। এবার পুজোটা হয়ে যাওয়ার পরে আবার চলে এলাম নতুন করে রান্নাঘরে। শুরু হয়ে গেল দুপুরের রান্না। এই রান্না হচ্ছে দুপুরে দুটো কড়াই করে দুদিকে গ্যাসেতেই বসিয়ে দিয়েছি, 2 রকমের রান্না। তো হচ্ছে একটা টিফিনে তরকারি হচ্ছে আর ভাতের তরকারি হচ্ছে। তো সেদিনকে তো মোচা হচ্ছে, তো মোচার মধ্যে বড়াটা দিয়ে দিলাম। এইভাবে প্রতিদিন এই দেখো না, একটা বড়া টেস্ট করছিলাম, ওখান থেকে এসে আমার ছেলে এসে একটা বড়া আমার হাত থেকে তুলে নিয়ে বলে মা দারুণ হয়েছে। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে ফেললাম। এটাই হচ্ছে আমার প্রতিদিনের ডিউটি বন্ধুরা, একটার পর একটা কাজ করতে হয় বন্ধুরা। কী আর করবে বলো, কাজটা করতে হবে। মেয়ে হয়ে জন্মেছি, সংসার তো করতে হবে, কাজ করতে হবে। সব পুরুষদের যেমন একটা মানে বাইরে একটা কাজ কাজ করার পর, মানে যারাই বাইরে কাজ করে, তারাই বাইরে কাজ করার পরেও ঘরে এসে তো তারাও তো কাজ করে বলো, কিন্তু তারা মানে ঘরে এসে বসতে পারে, কিন্তু আমাদের সেই বসার সময়টাও নেই গো বন্ধুরা। একের পর এক কাজ করে যেতে হয়, কী করে বন্ধুরা, বিয়ে জমি কাজ করতেই হবে। তারপর দেখো রান্না করে ভাষা সেই দেখি বৃষ্টি এসে গেছে, বসন্তের বৃষ্টি। ভাবলাম যে সামনেটুকু বৃষ্টি হবে, কিন্তু এত মুষলধারে বৃষ্টি, তার সাথে যে সমানে হচ্ছে মেঘ ঢাকা। মেঘ ডেকেই যাচ্ছে। আর আমি একটুখানি গান শুরু করে দিলাম, পাগলা হাওয়া বসন্ত দিনে কেমন লাগে বলো বন্ধুরা, পাগলা হাওয়া বসন্তের দিনে কোকিল ডাকে কুহু কুহু করে,
চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। টাটা, বাই বাই, লাভ ইউ, টাটা।